আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের অধ্যায় 5-এর পৃষ্ঠা 64, 65, 66 নিয়ে। চলো শুরু করা যাক। বাড়ির কাজ। পিকনিকে রান্না বান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজস্যপত্রের সাথে তো পরিচয় হলো। আজ বাড়ি ফিরে তোমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো। এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো? না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। একই সঙ্গে এই সব তৈজস্যপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যও একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো কোনগুলো আলোতে রাখলে চকচক করে, আবার কোনগুলো অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই সব তথ্য নিয়ে পাশের তালিকার সবগুলো উপকরণের বৈশিষ্ট্য নিচের ছকে লিপিবদ্ধ করো। এই যে ছকটি দেখতে পাচ্ছ সেখানে কোন চিত্রগুলো আঁকবে? সেখানে চিত্রগুলো আঁকবে আমি ছক 2-এ যেসব উপকরণগুলো লিখব ওই উপকরণের চিত্রগুলো তোমরা এখানে এঁকে নিবে। এবার উপকরণগুলো আমরা দেখে নিই। তৈজস্যপত্রের নাম। হাঁড়ি। হাঁড়ি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। হাঁড়ি আলোতে চকচক করে, হাঁড়ি আঘাত করলে ঝনঝন করে, হাঁড়ি পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। কেটলি। কেটলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কেটলি আলোতে চকচক করে, কেটলি আঘাত করলে ঝনঝন করে, কেটলি পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। ছুরি। ছুরি লোহা দিয়ে তৈরি। ছুরি আলোতে চকচক করে, ছুরি আঘাত করলে ঝনঝন করে, ছুরি পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। হামানদিস্তা। হামানদিস্তা লোহা দিয়ে তৈরি। হামানদিস্তা আলোতে চকচক করে, হামানদিস্তা আঘাত করলে ঝনঝন করে, হামানদিস্তা পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। চামচ। চামচ ইস্পাত দিয়ে তৈরি। চামচ আলোতে চকচক করে, চামচ আঘাত করলে ঝনঝন করে, চামচ পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। বাটি। বাটি ইস্পাত দিয়ে তৈরি। বাটি আলোতে চকচক করে, বাটি আঘাত করলে ঝনঝন করে, বাটি পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। ফ্রাই প্যান। ফ্রাই প্যান ইস্পাত দিয়ে তৈরি। ফ্রাই প্যান আলোতে চকচক করে, ফ্রাই প্যান আঘাত করলে ঝনঝন করে, ফ্রাই প্যান পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে। বটি। বটি লোহা দিয়ে তৈরি। বটি আলোতে চকচক করে, বটি আঘাত করলে ঝনঝন করে, বটি পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। প্লেট। প্লেট স্টিল দিয়ে তৈরি। প্লেট আলোতে চকচক করে, প্লেট আঘাত করলে ঝনঝন করে, প্লেট পড়ে গেলে বা ফেটে যাওয়ার ভয় থাকে না। গ্লাস। গ্লাস কাঁচ দিয়ে তৈরি। গ্লাস আলোতে চকচক করে না, গ্লাস আঘাত করলে ঝনঝন করে না, গ্লাস পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে। গ্যাসের চুলা। গ্যাসের চুলা স্টিল দিয়ে তৈরি। গ্যাসের চুলা আলোতে চকচক করে, গ্যাসের চুলা আঘাত করলে ঝনঝন করে, গ্যাসের চুলা পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। দিয়াশলাই। দিয়াশলাই কাঠ দিয়ে তৈরি। দিয়াশলাই আলোতে চকচক করে না, দিয়াশলাই আঘাত করলে ঝনঝন করে না, দিয়াশলাই পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে। থালা বাসন। থালা বাসন মাটি দিয়ে তৈরি। থালা বাসন আলোতে চকচক করে না, থালা বাসন আঘাত করলে ঝনঝন করে না, থালা বাসন পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে। কাপড়ের টুকরা। সুতা। কাপড়ের টুকরা আলোতে চকচক করে না, কাপড়ের টুকরা আঘাত করলে ঝনঝন করে না, কাপড়ের টুকরা পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। একইভাবে ভেবে দেখো তো তোমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো বাহ্যিক বৈশিষ্ট্য কেমন? সেগুলো কি চকচক করে? তোমার পর্যবেক্ষণ গুছিয়ে লিখে পরবর্তী সেশনে অংশ নাও। সপ্তম সেশন। তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরে তৈজসপত্রের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে। এই সেশনের শুরুতে বন্ধুদের সঙ্গে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার করো। দেখে নাও অন্যদের বাসায় রান্নার কাজে কী ধরনের তৈজসপত্র ব্যবহার করা হয়। সবার পাওয়া তথ্য দেখে বুঝতেই পারছো কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, যেমন মাটি বা কাচের তৈরি থালা বাসন। আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না, বরং বেঁকে যায়, ঝনঝন শব্দ হয়, যেমন তামা, স্টিল বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। এবার একটা ছোট্ট পরীক্ষা করা যাক, চলো। প্রয়োজনীয় সামগ্রী: অ্যালুমিনিয়াম বা যে কোনো ধাতুর দণ্ড বা তার, প্লায়ার, কাপড়ের টুকরা, দিয়াশলাই, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। যা করতে হবে, প্রথমে প্লায়ার দিয়ে ধাতুর দণ্ড বা তারকে বেঁকিয়ে এল আকৃতির করে নাও।
ছবিতে দেখানো এবার এর এক প্রান্ত মোটা কাপড় পেঁচিয়ে নাও, অন্য প্রান্ত উন্মুক্ত রাখো। মোমবাতি অথবা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের সংযোগস্থল আগুনের শিকার উপর রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ শেষে নিচের ছক পূরণ করো। চলো এবার আমরা ছক পূরণটা দেখিনি। কোন প্রান্তে হাত দেওয়ার গরম লেগেছিল? উন্মুক্ত প্রান্ত। কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি? কাপড় পেঁচানো প্রান্তে।